হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো দেখো, আমি এখন সকালবেলায় উঠেছি, উঠে এখন ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি। এখন বাজছে তোমার 8টা পেরিয়েছে, 8টা 10। তো সকাল সকাল উঠে দেখো এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধ আসলে এই 3 বোতল দুধ নিয়েছি। তো বাপের বাড়ি যাবো আজকে, আর মাকে বলেছি পিঠে বানানোর জন্য। তো ওইখানে আমাদের গয়লা যে, তো পিঠে বানানোর জন্য তো এখানে আমাদের যে দুধটা পাওয়া যায় সেটা তোমার জল মেশানো দুধ, মানে বুঝতেই পারছো গয়লাদের দুধ। আর আমাদের এখানে যেহেতু সমিতি থেকে আসে দুধ নিতে, একদম লিটারে করে মেপে নিয়ে যায়, তো তাই জন্য খাঁটি দুধটা পাওয়া যায়। তাই জন্য আমি দুধ নিয়ে যাই এখান থেকে, যখনই যাই আমি নিয়ে যাই। আর কালকে বাবা এসেছিল পোষ্যের পিঠের জন্য চাল গুঁড়ি টাগুড়ি দিতে। দেখো এখানে গুড়টা দিয়ে গেছিলো। গুড় কালকে আমি গরম করে নিয়েছি, গরম করে টিফিনে কুড়িয়ে দিয়েছি। আর এখন আমি স্নানে যাব। আজ শুক্রবার, যেহেতু পুজো দিতে যাব, তো তাই জন্য এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। গাড়িটা আমি বার করে নিয়েছি। তো যেহেতু এখন তোমাদের দাদাভাই আর নেই, এখন একাই গাড়ি চালিয়ে যেতে হবে। তো দেখো এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। আর এদিকে কালকে রাত্রে আমি সমস্ত কিছু এখানে কাজ বাগিয়ে নিয়েছি। চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখো। দুধটা ঢেলেছিলাম, একটু পড়ে গিয়েছিলাম, মুছতে হবে। আর এখানে জল গরম হচ্ছে কেটলিতে, এখানে কিছুটা করে রেখে দিয়েছি, এটা ভর্তি করে নিয়ে যাব। যেহেতু সকাল এখন প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, তো তাই জন্য কি ঠান্ডা লাগে। আর এখানে বেসিনে বাসন আছে ধুতে হবে, এগুলো স্কিপ করে যা। এই চাকতি বেন্না কালকে আমি ধুয়ে রেখেছিলাম, এগুলো আজকে রুটি বানাবো। আর এই দেখো সব রেডি করে নিয়েছি, এগুলো করে মা পিঠে দিয়েছিল মকরে। আর ব্যাগ কতগুলো রয়ে গেছিলো বাড়িতে, আমাকে দিতে হবে। দরজাটা খুলেছে। দেখো গাড়িটা এখানে আমি বার করে নিয়েছি। গাড়িটা বার করে একটু মুছেও নিলাম, যেহেতু অনেকদিন বার করে নিয়েছি। তোমার দাদাভাই যেদিন গিয়েছিল সেদিনেই আমি করেছিলাম আর কি, বার করেছিলাম ওকে দিতে। তারপর থেকে বার করে প্রায় তোমাদের দাদাভাইয়ের যাওয়া মোটামুটি 7 দিন হয়ে গিয়েছে। তারপর আমি ব্লগ আনছি। আর এখন আমার গাছগুলো এখান থেকে দেখাচ্ছে। চন্দ্রমল্লিকা গাছগুলো মরে গিয়েছে, এই বছরের মতো সিজন শেষ। এবার পরের বছরের জন্য আমাকে গাছ আরও লাগাতে হবে। আর এই আম গাছগুলো আমার এখানে আছে, এখানে পেয়ারা গাছ আছে। আম গাছগুলো মুকুল এখনও পর্যন্ত দেয়নি, এখনও পর্যন্ত দেখায়নি। তো মুকুল আসার টাইম হয়ে গিয়েছে। তো চলো, আমার জলটা দিয়ে গরম হয়ে গিয়েছে মনে হচ্ছে। আমি কাজ করছি, আমার মনে হচ্ছে বেরোতে 10টাই বেজে যাবে। যেরকমভাবে আমি কাজ করছি আমার বেরোতে 10টাই বেজে যাবে। তো বিছানা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে একদম রেডি সমস্ত কিছু। এখানে তোমাদের দাদাভাইয়ের কিছু জিন্স কেচেছিলাম ছিল, এগুলো আমাকে আলমারিতে এখন রাখতে হবে। তো এগুলো ভাবছি রেখে দিয়ে যাবো, যেহেতু বাপের বাড়ি যাচ্ছি। ভাবছি আজকে আর আসবো না, কালকে বিকেলে আসবো ভাবছি। তো দেখা যাক কতদূর কি হয়। আর দেখো আমার পুচু এখানে আছে, দেখ। তো ওই জিনিসটা আমার খুব শখের, খুব শখ করে ওটা কিনেছিলাম। তোমাদের দাদাভাইয়ের কাছে প্রচুর জেদ করেছিলাম যে আমাকে একটা টেডি বিয়ার কিনে দাও। তো তারপরে ওইটা ওইখানে আমাকে কিনে দিয়েছিল প্রথম, তাই জন্য ওটা ওখানে রাখা আছে। মাঝে মাঝে আমাকে চেক করতে হয়। হ্যাঁ, যা ইঁদুরের একদম উৎপাত, একদম সংসারই পেতে ফেলবে ওর ভিতরে একদম। তো চলো আর বেশি বকবক করবো না, কাজগুলো সব ফটাফট সেরে নিই। তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে দেখো আমি গোপালকে স্নান করে নিয়েছি, স্নান করে গোপালকে এখানে সেবা দিয়ে দিচ্ছি। গোপাল ঘুমোচ্ছিল, ওকে উঠিয়ে নেব, উঠে রেডি করে নিয়ে যাব। তো থাকবো ভেবেছিলাম, তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো আমি থাকিনি, চলে এসেছিলাম। আর ভেবেছি থাকবো, সেই জন্য গোপালকে সব কিছু রেডি করে গোপালকেও নিয়ে যাচ্ছিলাম সঙ্গে। তো যেহেতু থাকবো না বাড়িতেই, কে করবে, তো তাই জন্য গোপালকে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু যেহেতু চলে এসেছি পরবর্তীতে, তো তাই জন্য আর কি তোমরা হয়তো ভাববে যে গোপালকে নিয়ে গিয়েছিলাম, একটু গেলাম, তার জন্য বলে দিলাম আর কি যে আমি থাকিনি, থাকবো বলে গিয়েছিলাম। এখনও পর্যন্ত আমি থাকবোই ভাবছি, যে না আমি বাড়িতে গিয়ে ওর বাপের বাড়িতে এখন থাকবো কিছুদিন। তো দেখো গোপালকে আমি রেডি করে নিয়েছি এখানে। আর তার সাথে সাথে গোপালকে খাইয়েও দিয়েছি, ওর জামা কাপড়ও সব রেডি করে নিয়েছি, যেগুলো নিয়ে যাব। তো এরপর যাব ছাদে আমি ফুল তুলতে। হ্যাঁ, আসলে বললামই তো পুজো দিতে যাব, তো তাই জন্য এখানে বেলপাতা আমি আগের দিনে তুলে রেখেছিলাম। আর ফুলগুলো আমি ছাদে, যেহেতু নিজেদের গাছ লাগানো, নিজের হাতে লাগানো বিশেষ করে, তো সেই ফুলগুলো আর কি তুলব।
ফুলগুলো তুলে তারপরে ফুল বেলপাতা সব কিছু নিয়ে তারপরে যাব এখানে পুজো দিতে। তো তোমার দাদাভাই যখন ছিল তখন আর অতটা যাওয়া যায়নি পুজো দিতে আর কি। তো তাই জন্য এখন ফ্রি বলতে পারো, ফ্রি আছি যেহেতু, তো তাই জন্য ভাবলাম পুজোটা দিয়ে আসি। তো আর বেশি শুক্রবার নেই, মিনিমাম 6টা মোটামুটি আছে, 10টা হয়ে গেছি যেহেতু 16টা শুক্রবারের ব্রত আর কি, তো 10টা হয়ে গিয়েছে, 6টা আছে। দেখো আমি এখানে ফুলগুলো তুলে নিচ্ছি ছাতে এসে, যা যা ফুলগুলো ছিল। তো প্রথমে ক্যামেরা ধরে তুলছিলাম, তারপরে অসুবিধা হচ্ছিল, দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে। তারপরে দেখো এখানে ক্যামেরাটা রেখে আমি তুলেছি, তাই জন্য এরকম একটু অন্ধকার আসছে, প্রথমে বুঝতেই পারিনি, আসলে রোদ দিচ্ছিল তো তাই জন্য অতটা দেখায়নি। যাই হোক ফুলগুলো সব তুলে নিলাম, সব তুলব না আর কি, কিছু ফুল তুলে নিলাম। আর ওইখান থেকে তোমার দাদাভাইও ফোন করছে বারবার ধরে, বলছে এখন রেডি হয়নি, এখনও বেরোয়নি, দেরি হয়ে যাচ্ছে। আর যেহেতু শীতের সকাল বুঝতেই পারছো, এত ঠান্ডা লাগছে, সকালে স্নান তো করাই যাচ্ছে না, আর তাই জন্য আর কি দেরি স্নানের জন্য, আর স্নান ছাড়া কোনো কাজ হচ্ছিল না। আর দেখতেই পাচ্ছ ওইখানে যে গাছটা দেখাচ্ছে ওইরকমভাবে আছে পেঁচিয়ে, ওটা ড্র্যাগন ফ্রুটের গাছ। তো ড্র্যাগন ফ্রুটের গাছটাতে ফুল আসছে, প্রচুর ফুল আসছে, মিনিমাম 15টা 16টা করে ফুল আসছে, কিন্তু ফল আসছে না কেন জানি না। তো এইবার যখন ফুল আসার আগেটা একবার এগ্রিকালচার অফিস স্নান করে চলে এসেছি, স্নান করে এসে রুটিও বানিয়ে নিলাম, আর ফুলগুলোও তুলে নিয়েছি। এখন দেখো আমি চুল ছাড়াচ্ছি, চুল ছাড়িয়ে সিঁদুর পরে নেব, আর তারপর এই যে শাড়ি বার করে রেখেছি এখানে আমি রেডি হব। রেডি হয়ে গাড়িটাও স্টার্ট দিয়ে দিয়েছে, আসলে অনেক দিন গাড়ি বার করানো হয়নি, যে তোমাদের দাদা গিয়েছিল শনিবারে, সেদিনেই ওকে বাস স্ট্যান্ডে দিতে গিয়েছিলাম, তারপর থেকে তো আর গাড়ি বার করানো হয়নি। তো শীতকাল যেহেতু এমনিতেই ঠান্ডা হয়ে থাকে, তো অনেকবার কিক করতে হলো, কিক করে করে গাড়িটা স্টার্ট করলাম। তো গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে, এরপর আমি সমস্ত কিছু রেডি করে বেরিয়ে পড়বো। তো চলো আমি রেডি হয়ে আসছি একবারে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো রেডি হয়ে গিয়েছি আমি, শাড়ি পরে নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি, সিঁদুর পরেছি ভিতরে, আসলে এই দেখো সিঁদুর পরেছি, কিন্তু আমি হেলমেট পরবো, তো তাই জন্য পুরো কপালে লেগে যাবে, এই জন্য চুলটা এই সাইড করে নিয়েছি, বাড়িতে গিয়ে ঠিক করে নেব। তো চলো আমি বেরিয়ে যাই, আর সব কিছু রেডি হয়ে গিয়েছে। চলো পরে কথা হচ্ছে পৌঁছে গিয়ে। দেখো সমস্তটা কিছু গুছিয়ে নিয়ে দেখো আমি বাড়িতে চলে এসেছি, বাপের বাড়িতে আর কি। তো বাড়িতে এসে দেখো চুলটাও ছাড়িয়ে নিলাম, মাঝে সীতাকোটার এখানে থেকে জেঠি চুল ছাড়ছে, জেঠি যাবে বাপের বাড়ি। আর দেখো তারপরে এখানে শিব মন্দিরে আমি ফুলগুলো দেবো। দাঁড়া কি দেবো? বাটি? এই কি দেবো? তাকাই বলো। তো তোমরা দেখলে আমি শিব মন্দিরে ফুলগুলো দিয়ে দিলাম, কেননা আমি যে সন্তোষী মায়ের এখানে এসেছিলাম, ওইখানে পুজো হয়নি, ওদের ছোঁয়া জেকা ছিল, তো বললো পুজো হবে না। তো আমার সেটা জানা ছিল না, জানা থাকলে আমি আসতাম না। তো যেহেতু পুজো হয়নি সেক্ষেত্রে মনটা একটু খারাপ হয়েছিল, যে পুজোর জন্য এলাম, পুজো হলো না। তো তাই জন্য বাপের বাড়িতে আমি থাকিনি, পরের শুক্রবারে আসতে বললো, পরের শুক্রবার পুজো হবে, তো ভাবলাম পরের শুক্রবারে এসে থাকবো। আর এখানে দেখো আমার ভাইপোদের 3 বাবা, মানে আমার 3জনই ভাইপো, 3 বাবার সাথে এখানে মস্তি করছি, এখানে ওরা ভিডিও ক্যামেরার সামনে কথা বলছে আর কি, সেটা ক্যাপচার করছিলাম। তারপরে দেখো এখানে আমার যে আমার বড় বাবা যে অপু এখানে ভিডিও বানিয়েছে, মানে আমার বড় ভাইপো এখানে ভিডিও বানিয়ে দিচ্ছি, বলছে পিসিমণি দা আমি ভিডিও বানাবো, আমি এমনি করছিলাম আর কি, তো ও বলছে দা আমি করে দিচ্ছি, আমি বললাম ঠিক আছে। তো এখানে একটু ক্যামেরা করে দিল, ওকে আমি দেখালাম, ও শেষে দেখবে ও ক্যামেরা করে দিচ্ছে এখানে। আর ওর ভাই এখানে দেখছে, আসলে 3জন বাচ্চা, বুঝতে পারছো ঘরের মধ্যে ঝামেলা গুন্ডগোল, বাচ্চাদের মধ্যে যা হয়, চিৎকার চেঁচামেচি, খেলছে, তাই জন্য সবাইকে একটা করে ফোন দিয়ে দিয়েছে এখানে, বলছে কিছুক্ষণের জন্য আর কি ফোন নিয়ে দেখো তোমরা আর কি। তো দেখো এখানে সমস্ত কাজবাজ হয়ে গিয়ে এখানে আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো বাড়িতে গিয়ে একবারে কথা হচ্ছে। আমি বাড়ি পৌঁছে গিয়েছি, চলে এসেছি বাড়ি, ভেবেছিলাম থাকবো, তো যেহেতু আমাকে আরও পরের শুক্রবার যেতে হবে, আজকে তো দেখলেই পুজো হলো না, তো যেহেতু পরের শুক্রবার আর আমাকে যেতে হবে, তো তাই জন্য আর থাকলাম না, পরের বার যখন যাবো তখনই থাকবো। তো দেখো এই যে গোপুকে এখানে দিয়ে দিয়েছি দোলনাতে, গোপাল খেলা করুক, আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেবো। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, পরে আসছি। তো দেখো তারপর চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম, আর রাত্রে ভিডিও করা হয়নি। তো ভিডিওটা আমি এখন শেষ করছি। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করছে, দেখছি আমার অনেকটা ভালোই লাগছে। তো তোমরা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে। আজকের মতন টাটা।